নমস্কার বন্ধুরা, স্বস্তিনীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। নতুন একটি রেসিপি নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আপনাদের সঙ্গে আলু দিয়ে একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এই আলুর স্ন্যাক্সের রেসিপি ছোট বড় সবাই ভীষণই পছন্দ করবে। আর সময়ও খুব বেশি লাগে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চটজলদি এই স্ন্যাক্সের রেসিপিটি অনায়াসে তৈরি করা যায়। আর খেতে ভীষণই ক্রাঞ্চি হয় আর খুবই টেস্টি হয়। একটি ভেঙে আপনাদের দেখিয়ে দিয়েছি, দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করছি এই আজকের স্ন্যাক্সের রেসিপি। আজকে স্ন্যাক্সের রেসিপি তৈরি করার জন্য এখানে সেদ্ধ আলু নিয়েছি, আর এখানে নিয়েছি ভাজা মশলা, এখানে নিয়েছি লঙ্কা কুচি, নিয়েছি কড়াইশুঁটি, নিয়েছি আদা কুচি, ধনেপাতা কুচি, আর এখানে নিয়েছি হিং। এবারে আমি সেদ্ধ করা আলুগুলোকে খুব ভালো করে আমি ম্যাশড করে নেব। প্রথমে আমি চামচ দিয়ে, দেখতেই পাচ্ছেন আমি একটুখানি ভেঙে নিচ্ছি। তারপর আমি হাতের সাহায্যে খুব ভালো করে আলুটাকে আমি মেখে নেব। আর হাত দিয়ে আলুটাকে মাখলে খুব ভালো করে দেখুন আর দানা ভাব থাকবে না, সেই কারণে হাত দিয়ে আমি খুব ভালো করে আলুটাকে আমি চটকে নিচ্ছি। তো খুব ভালো করে আমি আলুটাকে চটকে নেবার পর এখানে একে একে সমস্ত উপকরণ দিতে থাকবো। প্রথমে দিয়ে দিলাম লঙ্কা কুচি, এবারে দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি। সব কিছু আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এরপরে দিয়ে দিলাম ভাজা মশলা, এখানে ধনে জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চিমটি হিং। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম বেসন। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ। এরপর স্বাদ মতন লবণ দিয়ে আমি সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি চামচ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। খুব ভালো করে মেখে নেবার পর এখানে দেখতেই পাচ্ছেন আমি বেলনা নিয়েছি। এবারে অল্প অল্প করে এগুলোকে আমি লম্বা করে নেবার পর আমি এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আমি এভাবে করে লম্বা করে কেটে নেবার পর আমি ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিচ্ছি। তো এইভাবে করে আমি লম্বা করে নেবার পর ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে আপনাদের সঙ্গে কিন্তু আবার আমি হাজির হয়ে যাব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো কেটে আমি রেডি করে নিয়েছি। আর এদিকে আমি কড়াইয়ে আগের থেকে তেলটা গরমই বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এগুলোকে আমি মিডিয়াম আঁচে একদম ক্রাঞ্চি করে লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একে একে আমি দিয়ে দিচ্ছি। আর সবগুলো একবারে ভাজা যাবে না, প্রথম স্টেপের আমি একবারে করে ভেজে নেব, তারপর পরে আবার ভেজে নেব। তো প্রথম পর্যায়ে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রথম পর্যায়ে যেগুলো আমি দিয়ে দিয়েছি সেগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, আমার নিরামিষের রান্নাগুলো যদি আপনাদের একটু কাজে লেগে থাকে, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটিকে একদম প্রেস করে দেবেন। যখনই কোনো ভিডিও আপলোড দেব, নোটিফিকেশান সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন এই রকম রেসিপি পেতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলোর কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। আর এগুলোকে কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু ভেতর থেকে ক্রাঞ্চি ব্যাপারটা আসবে না। হাই হিটে একদমই ভাজা যাবে না। হাই হিটে ভাজলে উপর থেকে কালারটা চলে আসবে, কিন্তু ভেতর থেকে কিন্তু ক্রাঞ্চি থাকবে না, একটু কাঁচা কাঁচা থেকে যাবে। সেই জন্য একদম মিডিয়াম আঁচে এগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এগুলো আমার প্রথম পর্যায়ে ভাজা হয়ে গেছে। আর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি হয়েছে। তো বন্ধুরা এইভাবে করে একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।